আসসালামু আলাইকুম। আমরা আজকে কথা বলবো ৬,০০০ ওয়াট বা ১২,০০০ ওয়াটের অর্থাৎ এই ২ টা মেশিন হলো আমাদের বাংলাদেশের সবচাইতে বেশি জনপ্রিয় মেশিন। তো আজকের এই সেটআপটা হচ্ছে আমাদের গ্রোওয়াটের ৬,০০০ ওয়াটের মেশিনের সেটআপ। এখানে আমরা দিছি গ্রোওয়াটের ৬,০০০ ওয়াটের একটা অফ গ্রিড প্লাস হাইব্রিড ইনভার্টার। তার সাথে দিছি আকাই ব্র্যান্ডের ১৬ কিলোওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি এবং 10 কেভিএ একটা ভোল্টেজ স্ট্যাবিলাইজার। আপনারা জানেন যে আমরা সমগ্র বাংলাদেশে আপনার এলাকাতে গিয়ে আমরা এই সোলারের সেটআপগুলো করে দিয়ে থাকি। আপনি যদি দেশে থাকেন অবশ্যই আমাদের অফিসে আসবেন। আর আপনি যদি দেশের বাইরে থাকেন, প্রবাসে থাকেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার বাড়িতে গিয়ে কমপ্লিট সেটআপটা ইনস্টলেশন করে দিয়ে আসব। আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি যে সেল হয় ইনভার্টারের ভিতরে সবচাইতে বেশি যে সেটআপটা হয় সেটা হচ্ছে এই ৬,০০০ ওয়াটের এই সেটআপটা। কারণ এই ৬,০০০ ওয়াটের এই মেশিনটা দিয়া ২ টা এয়ার কন্ডিশন চালানো যায়, একটা পানির মোটর চালানো যায়, সাথে টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান অর্থাৎ একটা বাসায় মোটামুটি যত যা কিছু আছে এই সেটআপটা দিয়ে আপনি প্রায় সবই চালাতে পারবেন। যার কারণে এই গ্রোওয়াটের ৬,০০০ ওয়াটের এই সেটআপটা আমাদের বাংলাদেশের খুবই জনপ্রিয় এবং সবচাইতে বেশি আমাদের সেল হয় বা ইনস্টল করা হয়। ধরেন আপনার ১.৫ টনের ২ টা এয়ার কন্ডিশন আছে। ১.৫ টনের ২ টা এয়ার কন্ডিশন ১৮০০ ওয়াট, ২০০০ ওয়াট, ২২০০ ওয়াট করে টানে একটা এয়ার কন্ডিশনে। এভারেজে ২ টা এয়ার কন্ডিশনে ৪ থেকে ৪,৫০০ ওয়াট টানে ২ টা এয়ার কন্ডিশনে। তার সাথে একটা পানির মোটর থাকে ১ হর্স পাওয়ার বা ১.৫ হর্স পাওয়ার। তো ১ হর্স পাওয়ারের একটা মোটর স্টার্টিংয়ে টানে হলো ১৫০০ ওয়াট, রানিংয়ে টানে হলো ৭৫০ থেকে ৮০০ ওয়াট। তার সাথে কিছু লাইট থাকে, কিছু ফ্যান থাকে। লাইট ফ্যান মিলাইয়া ধরেন যে এভারেজে ৫ থেকে ৬,০০০ ওয়াটের লোডটা সবারই কমন। এখন ২ টা এসি থাকলেও দেখা গেছে যে সবসময় এসিটা একটাই বেশি চলে। যখন যে রুমে যায় তখন সেই রুমের এসিটাই চলে। বা দিনের বেলাতে আপনি ২ টা এসি চালালেন সেটা সরাসরি সোলার থেকে চলবে। দিনের বেলাতে যদি আপনি ২ টা এয়ার কন্ডিশন সারাদিন সোলার থেকে চালান, তারপরেও আপনার কোনো ইলেকট্রিসিটি বিল আসবে না। ৳১ ইলেকট্রিসিটি বিল আসবে না। তো আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন, তারা মোটামুটি এই জিনিসটা কনফার্ম যে এই সেটআপগুলা সোলার থেকে নিজেই ইলেকট্রিসিটি তৈরি করে ডাইরেক্ট আপনার লোডগুলা চালাইতে পারে। ফলে যতক্ষণ সময় আপনার সানলাইট থাকে ততক্ষণ সময়ের ইলেকট্রিসিটি বিল, বিশেষ করে দিনের বেলার বিলটা একেবারেই আসে না, একদম জিরো ইলেকট্রিসিটি বিল। আচ্ছা, এখন কথা হচ্ছে কফিল ভাই, দিনে যদি আমি ২ টা এয়ার কন্ডিশন সাথে একটা পানির মোটর তো আর আপনি সারাদিন চালাবেন না। একটা এসি বন্ধ করে রেখে আপনি মোটরটা আধা ঘন্টা ১ ঘন্টা চালালেন যাতে টাঙ্কিটা পুড়ে গেলে আবার মোটরটা বন্ধ করে দিলেন। এরপরে আবার আরেকটা এসি আপনি চালাইতে পারেন। অর্থাৎ মোটর চালানোর সময় আপনি একটা এসি চালাবেন, ২ টা না। আর লাইট, ফ্যান, টিভি, ফ্রিজ যেগুলো আছে, লাইট, ফ্যান, টিভি, ফ্রিজে আপনার অতটা ইলেকট্রিসিটি বিল আসে না। কারণ বিলটা বেশি আসেই হলো এয়ার কন্ডিশনে। এখন এখানে একটা প্যাঁচ আপনি বুঝেন। অনেকে দেখা যায় যে দিনের বেলাতে এয়ার কন্ডিশনটা চালানোর প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? বেশিরভাগ মানুষই কর্মজীবী মানুষ, দিনের বেলাতে পুরুষ মানুষ কিন্তু বাইরে থাকে। তো ঘরের ভিতরে মহিলা বা বাচ্চারা থাকে, তারা একটা এসি মোটামুটি চালায়। ২ টা এসি কখন লাগে? হয়তোবা রাত্রে বেলাতে লাগে। কারণ সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে আপনি যখন রাত্রে ঘুমাবেন, আপনার রুমে হয়তোবা একটা এসি চলতে পারে, বাচ্চাদের রুমে একটা এসি চলতে পারে। এখন রাত্রেবেলাতে তো আপনার ইয়ে থাকে না, যেটা বলে সোলার থাকে না। তাহলে রাত্রের বিলটা তো আপনার সেভ হচ্ছে না। হ্যাঁ, রাত্রের বিলটা আপনার সেভ হবে যদি আপনি নেট মিটারিং সিস্টেম করেন। এখনকার আমাদের বাংলাদেশের নেট মিটার সিস্টেম কিছু মেশিন আসছে। আপনি যদি নেট মিটার সিস্টেম করেন তাহলে আপনি রাত্রের বিলটাও সেভ করতে পারবেন। অর্থাৎ দিনে সোলার থেকে যতটুকু বিদ্যুৎ আসবে সেটা আপনি ইউজ করলেন। এর বাইরে অতিরিক্ত যে বিদ্যুৎটা আসবে সেটা আপনি গ্রিডের লাইনে জমা রাখলেন। কথাটা আপনি বুঝছেন কিনা? যার কারণে আপনি যদি নেট মিটার করেন, দিনের বিলটাও সেভ হবে, রাত্রের বিলটাও সেভ হবে। বাট এই সিস্টেমটা যদি করেন, ধরেন যে গ্রোওয়াটের এটা হচ্ছে অফ গ্রিডের মেশিন। যে কোনো অফ গ্রিডের মেশিন যদি করেন, সেই ক্ষেত্রে আপনার নেট মিটারটা হবে না। সেটা আপনি দিনেরটা সরাসরি সোলার থেকে ইউজ করতে পারবেন। রাত্রে আপনাকে ইলেকট্রিসিটি ইউজ করতে হবে। রাত্রেবেলাতে যখন ধরেন যে সন্ধ্যা হবে, সন্ধ্যার পরে থেকে আপনাকে কারেন্টের লাইন ইউজ করতে হবে। সেটা ডেসকো হোক বা পল্লী বিদ্যুৎ হোক, অর্থাৎ গ্রিডের লাইন ইউজ করতে হবে। এখন কারেন্ট চলে গেলে যদি আপনার রাত্রেবেলাতে লোডশেডিং হয়,
তখন হলো আপনার প্রশ্ন আসবে হলো যে আপনার ব্যাটারি কত অ্যাম্পিয়ারে নেবেন, কতটুকু আপনার ব্যাকআপ লাগবে। আপনি কথা বুঝছেন কিনা? দিনের বেলাতে আপনার কারেন্ট থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নেই। ব্যাটারি লাগে যদি কখনো শেয়ারিং করা লাগে, কিন্তু দিনের বেলাতে ব্যাটারিও সে অতটা ইউজ করে না, কারণ কারেন্ট চলে গেলে তার কোনো সমস্যা নাই, সে তো সোলার থেকে নিজেই কারেন্ট তৈরি করতেছে। এখানে কারেন্ট থাকলেও দিনে সমস্যা করে না, না থাকলেও কোনো সমস্যা নাই। আপনি একদম আপনার কারেন্টের মেন যে এমসিবি সেটা অফ করে দিয়েই আপনি চালায় দেখতে পারবেন যে সোলার থেকে ডাইরেক্ট আউটপুট দিচ্ছে, আপনার কোনো কারেন্ট ইউজ সে করতেছে না। এটা মোটামুটি ক্লিয়ার। এখন রাত যখন হচ্ছে, লোডশেডিং যখন হচ্ছে, এখন হচ্ছে আপনার ব্যাটারির ক্যালকুলেশনের বিষয় আছে। ধরেন আপনি দিনে এসি চালাইলেন, পানির মোটর চালাইলেন, তারপরে ফ্রিজ চালাইলেন, টিভি চালাইলেন, ইন্ডাকশন চুলা চালাইলেন, ওয়াশিং মেশিন চালাইলেন, অর্থাৎ আপনার 6000 ওয়াটের এটা মেশিন, একটা বন্ধ করে দিয়ে আরেকটা, একটা বন্ধ করে দিয়ে আরেকটা। ধরেন এসি চলতেছে না, ওয়াশিং মেশিন চলতেছে, ওয়াশিং মেশিন চলতেছে না, কুকার চলতেছে, কুকার চলতেছে না, আপনার পানির মোটর চলতেছে, মানে আপনার টোটাল মেশিনটা হলো 6000 ওয়াট। এর ভিতরে 4 থেকে 5000 ওয়াট, আপনি একটা বন্ধ করে আরেকটা, একটা বন্ধ করে আরেকটা, আপনি সারাদিন যাই চালান সব চলবে, কোনো ইলেকট্রিসিটি বিল আপনার আসবে না। কিন্তু মূল ক্যালকুলেশনের বিষয়টা আসবে হলো রাত্রেবেলায়। এখন যখন রাত্রেবেলাতে কারেন্ট চলে গেল, তখন কিন্তু সাধারণত মানুষ লাইট ফ্যান ছাড়া অন্য জিনিসগুলো চালায় না। ধরেন সন্ধ্যাবেলায় 7টা বাজে, 8টা বাজে বা 10টা পর্যন্ত যে লোডশেডিংগুলো হয়, এই লোডশেডিংগুলোতে মানুষ সাধারণত লাইট আর ফ্যান চালায়। তো ফ্যান কয়টা আছে? নয় 5টা, নয় 6টা, নয় 7টা সিলিং ফ্যান আছে। লাইট কয়টা আছে? নয় 10টা, নয় 12টা, নয় 15টা। এভারেজে আমি লাইট আর ফ্যানে ধরলাম যে আপনার 1000 ওয়াট লোড চলতেছে। কোন সময়? রাত্রেবেলাতে। দিনে আপনি এসি চালাইছেন, দিনে আপনি পানির মোটর চালাইছেন, দিনে আপনি ওয়াশিং মেশিন চালাইছেন, দিনে কিন্তু বহুত লোড চালাইছেন। বাট দিন শেষে যখন রাত হলো, তখন আপনি গ্রিডের লাইন ইউজ করতেছেন, এবং রাত্রেবেলাতে যখন গ্রিডের লাইন চলে গেল, অর্থাৎ লোডশেডিং হলো, তখন আপনি ব্যাকআপ ইউজ করতেছেন। এই ব্যাকআপের সময়টাতে, অর্থাৎ রাত্রেবেলাতে ব্যাকআপ সময়টাতে আপনার যদি 1000 ওয়াট লোড চলে, 1000 ওয়াট লোড মানে 5 থেকে 7টা সিলিং ফ্যান, 10 থেকে 12টা বা 15টা এলইডি লাইট, তাতে করে 1000 ওয়াট লোড যদি চলে, সেই ক্ষেত্রে আপনি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি নিলে হবে। কথাটা আপনি বুঝেন। আমি শুধুমাত্র লাইট ফ্যান, যারা রাত্রেবেলাতে ব্যাকআপে এয়ার কন্ডিশন বা হেভি লোডের কোনো জিনিস চালাবেন না, বিশেষ করে এসিটা চলবে না, এসিটা কারেন্ট থেকে চলবে রাত্রেবেলায়, তারা 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার অর্থাৎ ছোট ব্যাটারি নিলে মোটামুটি এনাফ। তাতে করে আপনি 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার যে লিথিয়াম ব্যাটারি, এটাতে আপনি স্টোরেজ করে রাখতে পারবেন 5000 ওয়াট। কত ওয়াট? 5000 ওয়াট। আর আমরা এখানে যে লিথিয়াম ব্যাটারিটা ইউজ করছি, এটা হচ্ছে 16 কিলোওয়াট, অর্থাৎ 16000 ওয়াট, অর্থাৎ 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার, তিনটা ব্যাটারির সমান। এখানে কেন 16 কিলোওয়াট দিছি সেটাও আমি আপনাদের পরে বুঝিয়ে দিচ্ছি। তো আপনারা যদি দিনে এসি চালান, লাইট ফ্যান চালান, যাই চালান, দিনের বিল যেহেতু আসতেছে না, দিনে আপনি অনেক লোড চালাইলেন, সোলার থেকে চললো, বিল আসলো না, দিন শেষে আপনি গ্রিডে গেলেন। এখন সন্ধ্যাবেলায় যখন কারেন্ট চলে গেল বা রাত্রেবেলায় যদি কারেন্ট চলে যায়, আপনি যদি এয়ার কন্ডিশনটা ব্যাকআপ থেকে না চালান, শুধুমাত্র লাইট ফ্যান বা প্রয়োজন হলে টিভি অথবা ফ্রিজও আপনি চালালেন, তাতে করে 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার অর্থাৎ 5000 ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি ব্যাকআপের জন্য দিলে এনাফ। এখানে ভিডিওর শুরুতে আপনারা দেখছিলেন আমরা 7000 ওয়াটের সোলার প্যানেল দিছি। এই 7000 ওয়াটের সোলার প্যানেল, এখানে 6 কিলো ওয়াটের একটা গ্রো ওয়াটের মেশিন, তার সাথে 10 কেভি একটা ভোল্টেজ স্টেবিলাইজার, এবং ব্যাটারিটা এখানে দিছি আমরা 16 কিলো ওয়াট। বাট আপনি যদি এয়ার কন্ডিশনের ব্যাকআপ না নেন, শুধুমাত্র লাইট ফ্যানের ব্যাকআপ নেন, আপনি যদি 48 ভোল্ট 100 অ্যাম্পিয়ার অর্থাৎ 5000 ওয়াটের একটা ব্যাটারি দেন, এই এতটুকুতে কমপ্লিট ইনস্টলেশন বা সেট আপের কস্ট আসবে 7 লক্ষ টাকা। এতটুকু আপনি বুঝছেন। শুধুমাত্র এখানে ব্যাটারিটা আমরা ছোট দিছি, অর্থাৎ 5000 ওয়াটের দিছি। এখন এই সেটআপে আমরা যে ব্যাটারিটা দিছি আকাই ব্র্যান্ডের, এটা হচ্ছে 16 কিলো ওয়াটের একটা লিথিয়াম ব্যাটারি, অর্থাৎ 16000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি। তাহলে আমরা 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারিটা কেন দিলাম? 16 কিলো ওয়াটের লিথিয়াম ব্যাটারিটা দেওয়ার এখানে কারণ হচ্ছে, এখানে রাত্রেবেলাতে কারেন্ট চলে গেলেও এয়ার কন্ডিশন 2টা অথবা একটা ব্যাকআপ থেকে চলবে লং টাইম। আপনি কথা বুঝছেন কিনা? অর্থাৎ আপনি যদি শুধু লাইট ফ্যান চালান রাত্রেবেলা ব্যাকআপ থেকে, তাহলে 5 কিলো ওয়াট অর্থাৎ 5000 ওয়াটের লিথিয়াম ব্যাটারি দিলেই আপনার হবে। আর যদি আপনি মনে করেন যে না, আমি রাত্রেবেলাতে ঘুমাবো, কারেন্ট চলে গেলে 2-3 ঘন্টা কারেন্ট না থাকলেও যেন
আমার এয়ার কন্ডিশনটা রানিং থাকে, আমার যাতে ঘুম না ভাঙে, আমি যেন সকালে অফিস করতে পারি, তাহলে আপনার লাগবে হলো 16 কিলোওয়াটের এই ব্যাটারিটা। আর আরেকটা জিনিস হলো, যদি আপনি 1000 ওয়াটের বেশি লোড চালান, ধরেন যে আপনি 2000 ওয়াট চালাবেন বা 3000 ওয়াট চালাবেন, তাইলেও আপনি 16 কিলোওয়াটের এই লিথিয়াম ব্যাটারিটা ইউজ করবেন। একদম শুরু থেকে কমপ্লিট যে সেটআপটা দেখছেন, এখানে শুধুমাত্র ব্যাটারিটা 5 কিলোওয়াটের জায়গায় যদি 16 কিলোওয়াট দেন, তাতে করে আপনার কমপ্লিট সেটআপ কস্ট আসবে 8,50,000 টাকা। এখানে ঠিক আগের জিনিসগুলোই থাকবে, প্যানেল থাকবে 7000 ওয়াটের, স্ট্রাকচার থাকবে, তারপরে লিথিয়াম ব্যাটারি থাকবে 16 কিলোওয়াটের, মেশিন 6000 ওয়াট এবং ভোল্টেজ স্টেবিলাইজার 10 কিলোওয়াট। একদম কমপ্লিট সেটআপ কস্ট পড়বে আপনার 8,50,000 টাকা 16 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দিলে। আর 7 লক্ষ টাকা পড়বে হলো যদি আপনি 5 কিলোওয়াটের লিথিয়াম ব্যাটারি দেন। অর্থাৎ লিথিয়াম ব্যাটারিটা ছোট যদি দেন আপনার 1.5 লক্ষ টাকা কমবে। লিথিয়াম ব্যাটারি যদি 16 কিলো দেন অর্থাৎ বড় দেন, তাহলে আপনার কস্ট 1.5 লক্ষ টাকা বাড়বে। এখন কথা হলো, আমি আরও 1.5 লক্ষ টাকা বাড়াইয়া 8.5 লাখ টাকা দিয়ে এই সেটআপটা করলাম, আমি ব্যাকআপ কতক্ষণ পাবো? ব্যাকআপের সহজ হিসাব হচ্ছে, বড় ব্যাটারিটা যেহেতু 16 কিলোওয়াট, আপনি যদি 1000 ওয়াট লোড দেন 16 ঘন্টা ব্যাকআপ পাবেন ব্যাকআপ থেকে। যদি 2 কিলোওয়াট লোড দেন অর্থাৎ 2000 ওয়াট লোড দেন, তাহলে 16 অর্ধেক 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। যদি আপনি 3000 ওয়াট লোড দেন 3 5 15, তাহলে 5 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন। যদি আপনি 5 কিলোওয়াট লোড দেন, তাহলে সেই 3 5 15, তাহলে আপনি 5 কিলো লোডে 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর এখানে একটা ভোল্টেজ স্টেবিলাইজার দেওয়া আছে। অবশ্যই প্রত্যেকটা সেটআপে আপনারা ভোল্টেজ স্টেবিলাইজার ব্যবহার করবেন, কারণ অনেক এলাকাতে ভোল্টেজ দিনের বেলাতে ঠিক থাকলেও রাত্রে বেলাতে কমে যায়, আপ ডাউন করে। ভোল্টেজ স্টেবিলাইজারটা দিলে আপনার এয়ার কন্ডিশন, টিভি, ফ্রিজ, লাইট, ফ্যান, যে জিনিসগুলো আপনি এটার সাথে কানেক্টেড রাখছেন, প্রত্যেকটা জিনিস সুরক্ষিত থাকবে। কারণ লো ভোল্টেজের কারণে আপনার প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা কিন্তু ফ্রিজকে সুরক্ষা করার জন্য ফ্রিজের সাথে একটা ভোল্টেজ স্টেবিলাইজার এমনিতে ইউজ করি, ঠিক সেম জিনিসটাই এটা বড় আকারে দেওয়া আর কি। অর্থাৎ এসি, মোটর সব কিছু এই স্টেবিলাইজারটা আপনাকে প্রোটেকশানে রাখবে। ভালো থাকবেন, আজ এ পর্যন্তই থাক। আসসালামু আলাইকুম।